নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের রেশ মিটতে না মিটতেই বাংলাদেশে ফের হিন্দু যুবকের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। শিলচরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন পালনে ব্যস্ততম দিন কাটিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ত্রিপুরার সোনামুড়ায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় নেশামুক্তি কেন্দ্রে যুবককে বেধড়ক লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, থানায় মামলা। হাইলাকান্দিতে ৫২২টি পরিবারকে উচ্ছেদের নোটিশ, সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বারবার কেন ইসলাম ধর্মাবলম্বী পরিবারগুলোকেই লক্ষ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, এই প্রশ্ন তুললেন স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিন পালন কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে। প্রয়াত নেতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন দলীয় কর্মীদের। শিলচর বনবাসী কল্যাণ আশ্রমের নতুন ছাত্রাবাস উদ্বোধন। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশুদ্ধ পানীয় জলের অভাবে দক্ষিণ হাইলাকান্দির রামপুর পিএইচিতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ভুক্তভোগী জনগণের। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হাইলাকান্দিতে ইসলাম ধর্মাবলম্বীদের তীব্র প্রতিবাদ। একাধিক স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনে উত্তাল গোটা জেলা। উধারবন্দ নগর চা বাগানে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তি নন্দলাল কর্মকার, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শ্রীভূমির কানিশায় লাইফলাইন হাসপাতালে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনী ও বিশাল পুলিশ মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।